শীতের দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় চিকেন চাপ খেতে কিন্তু মন্দ হয় না। তাই আমি আজকে আপনাদের জন্য চিকেন চাপের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সহজনে বানাই সকলকে জানাই স্বাগতম। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এবং নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের টক দই। টক দইটা কিন্তু আমার ঘরেই তৈরি। এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। এখানে আমি 2 কেজি মাপের চিকেনের জন্য মশলাগুলো নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের টালা জিরা গুঁড়া, অবশ্যই 1 টেবিল চামচ পরিমাপের দিবেন, এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণের। মরিচের গুঁড়াটা এখানে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণের। হলুদের গুঁড়াটা বেশি দিবেন না, যদি বেশি পড়ে যায় কিন্তু গন্ধ করবে। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আরও দিয়ে দেবো আমরা টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কিন্তু রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই এটা ব্যবহার করা হয়, এটাকে টেস্টটা কিন্তু ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা টেস্টে কিন্তু অনেক বেশি টেস্ট বাড়িয়ে দেবে খাবারটার। এবং এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। এবং আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাপের, এবং চিকেনটাকে আমি ভালো করে এটাকে পাতলা করে কেটে নিয়েছি। কেটে এরকম করে বড় সাইজ হয়ে গেছে এক একটা অংশ। এবারে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মশলাগুলোকে ঘষে ঘষে ভালো করে মিক্সড করব, যেন কোথাও যেন সাদা হয়ে না থাকে। সহজ রান্না বান্নায় কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই কিন্তু আমার কাজ। রান্নাটি কি আপনাদের সহজ মনে হচ্ছে? এবারে আমি এটাকে ভালো করে মিক্সড করে এটাকে ভালো করে মেশাবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় এবং ট্রাই করে যদি আপনাদের এটাতে সফলতা অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ পরিমাণের শাহি গরম মশলা এবং হাফ চা চামচ পরিমাপের গোলমরিচের গুঁড়া। এবারে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রেস্টে দেওয়ার পরে আমি এখানে এসেছি। এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি কতটুকু নিয়েছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এবং রসুনের মধ্যে এখানে বেসমের মধ্যে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। মানে চিকেনগুলোকে কিভাবে মেখে নিয়েছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে করে দিয়ে আর অল্প আঁচে আমরা ভালো করে এটাকে উল্টে পাল্টে এভাবে করে যখন হয়ে গেছে তখন আমরা এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে ঠিক এমনটা হবে। আমি ওপরে টমেটো সস দিয়ে নিয়েছি। আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি এটা দেখতে কেমন হয়েছে। দেখুন মাংসগুলো কিন্তু আলতোভাবে করলে কিন্তু ছুঁড়ে আসছে, আর দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটির সাথেই থাকবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ সবাই কিন্তু ট্রাস্টের জায়গা খোঁজে। আপনাদের একটি কমেন্ট কিন্তু অনেক মানুষের জন্য অনেক উপকৃত হবে। তারা কিন্তু কমেন্ট বক্স চেক করলে যদি দেখে যে আপনারা কেউ সফল হয়েছেন, তবে অবশ্যই তারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে, ট্রাই করতে সাহস পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।